হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুলা.শান্তনু লাইফস্টাইল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো সকাল সকাল দেখতে পাচ্ছ বরমশাই চলে গেছে হচ্ছে ব্লাড দিতে। তো এটা হচ্ছে আমার বাপের বাড়ির ওখানে। তো আমরা হচ্ছে তারাপীঠ থেকে আসার পরে বাবার শরীরটা একটু খারাপ ছিল, তো সেই জন্য আর কি দিতে এসেছিলাম পাপাকে, একা ছাড়িনি। তো তারপরের দিনই আর কি এখানে হচ্ছিল রক্তদান শিবিরের আমার বাবার বাড়ির পাশে যে লোকনাথ মন্দির আছে সেখানে আর কি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। তো সেখানে আমার বরমশাই চলে গেছিলো হচ্ছে রক্ত দিতে। তো সবাই মিলে জোর করলো যে যাও, আমার তো হবে না, যেহেতু আমার থাইরয়েড আছে, তো সেই জন্য আমার হবে না, আর ওর দিতে পারবে। ও সব টেস্ট করে ওর দেখলো সব ঠিক আছে। তো এখন ওই যে দেখো সব প্রসেসিংগুলো চলছে, ওর এখন পাম্পিং করতে দিয়েছে। এই যে এবার হচ্ছে সিরিঞ্জটা লাগিয়ে দেবে, মানে যেটা দিয়ে ব্লাড আর কি কালেক্ট করবে সেটা লাগিয়ে দিল। এই এবার হচ্ছে ওই তোমার রক্ত নেওয়ার জন্য ইয়ে করে দিয়েছে। আর ব্যাস চুপ করে শুয়ে থাকতে হবে, আর মনে হয় পাম্পিং করতে হবে না, হালকা হালকা করে পাম্পিং করতে হবে। হ্যাঁ, তো আমি ফার্স্ট টাইমই দেখছি কিভাবে রক্ত দেয় বা নেয় সেটা। তো যাই হোক, তারপরে এই দেখো এখানে এখন অনেকক্ষণই শুয়ে আছে। তো এই ভিডিওটা হচ্ছে আমার কাকার ছেলে করে দিয়েছে, ওরাই আর কি দিয়ে এসেছিল। আমার কাকা ছেলে আর কাকিমা, ছোটো কাকিমা, ওরা দুজন আগে দিয়ে এসেছিলো। তারপরেও আমার হাজব্যান্ডকে এসে বললো যে যাও দিয়ে আসতে পারো, এখানে কোনো অসুবিধা নেই। বাট আমার হবে না, তো আমার যেহেতু থাইরয়েড আছে বললামই, তো এই জন্য ওই চলে গেছিলো। তো তারপরে দেখো এখানে হচ্ছে রক্ত দিয়ে আসার পর একটা ব্যাগ দিয়ে দিয়েছে। তো এখানে একটা মেমেন্টো দিয়েছে, দেখো এই যে একটা মেমেন্টো দিয়েছে, ওর মধ্যে লেখা আছে কোথা থেকে আর কি ইয়ে করেছে। আমার ছেলে কারাকুরি নিয়ে ব্যস্ত। আর এই যে একটা সার্টিফিকেট দিয়েছে, ঠিক আছে না, মানে ওখানে লেখা আছে ব্লাড গ্রুপ দিয়ে, নাম দিয়ে, সব কিছু দিয়ে লেখা আছে। তারপর দিয়েছে হচ্ছে একটা মানে টিফিন দিয়েছে আর কি, মানে যেহেতু রক্ত দিয়েছে সেই জন্য আর কি টিফিন দিয়েছে। তো ছেলে আর কি কেড়ে নিয়ে নিল যে ও খুলবে, তো সেই জন্য ও কেড়ে করে নিয়ে নিল। তা বললাম ঠিক আছে খোলো তুমি। তো সেই জন্য দেখো এখন ও বসে পড়েছে হচ্ছে খোলার জন্যে। তো খুলতে গিয়ে যে কতক্ষণ লাগাচ্ছে মানে বলার কথা নয়। আর তারপরে আমরা হচ্ছে তারপরের দিনে আর কি চলে গেছিলাম বাড়িতে, কারণ ওরও ছুটি শেষ হওয়ার টাইম হয়ে গেছিলো। তো সেই জন্যে বেশি দিন তো ছুটি নিয়ে আসিনি। কুম্ভ মেলা, আমরা কুম্ভে গেলাম, ওখান থেকে আর কি ওর ছুটি স্টার্ট হয়েছিল। তারপরে কুম্ভের ঘুরে টুরে কুম্ভ মেলা, রাম মন্দির, তারপর তারাপীঠ ঘুরে টুরে এখন আর হাতে বেশি দিন নেই, 2 থেকে 4 দিন মতন আর কি, 2 থেকে না 4-5 দিন মতন আর আছে। তো এখানে এখন বাড়ি গিয়ে আবার যেতে হবে হচ্ছে ক্যান্টিন। তো সেই জন্য আমরা চলে যাব কালকে। তো এই জন্যে তো আমি এসে সেরকম ভিডিও আর এনার্জি পাচ্ছি না, শরীর এত ক্লান্ত, এত পরিমাণে ক্লান্ত। তো এই দেখো এখন দিয়েছে হচ্ছে এর মধ্যে টিফিন, একটা ডিম, কেক, কলা, মিষ্টি আর একটা জুস টাইপের কি দিয়েছে, ঠিক আছে না। তো আমার ছেলে এখন মানে ওর ডিমটা নেওয়ার জন্য তাড়াহুড়া করছে। তো এই যে এটা মনে হয় কি একটা ম্যাঙ্গো জুস না কি একটা জুস ছিল। তো দেখো জুসটা নিয়ে নিল, এখন ও খাবে। ও হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো এটা হচ্ছে দ্বিতীয় দিনের ভিডিও, মানে দ্বিতীয় দিন না, আমরা হচ্ছে যেদিন ও রক্ত দিল তারপরের দিন আমরা বাড়ি চলে এসেছিলাম। তো ওই দিনকে আর কোনো রকম ভিডিও করিনি। তো এটা হচ্ছে যেদিন বাড়ি এসেছি তারপরের দিনের ভিডিও। তো সেদিনকে আমরা হচ্ছে ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি, দিয়ে তারপর এখন হচ্ছে আমি রেডি হয়েছি। তোমাদের তো বলেছিলাম যে ক্যান্টিন যাব বাড়ি গিয়ে, তো সেই জন্যই আর কি রেডি হয়েছি। তো এখন ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি, ছেলে বাড়ি আসার আগেই আর কি আমরা বাড়ি আসার চেষ্টা করব, সেই জন্য সকাল সকাল বেরোচ্ছি। আর একটা ক্যান্টিনের টাইমও থাকে, 1টার মধ্যে যেতে হবে, তো সেই জন্য সকাল সকাল বেরোচ্ছি। তো চলো, তো এই যে বেরিয়ে পড়েছি আমরা, আমি আর বরমশাই। তো বাইকে করেই যাচ্ছি। তো যেতে হবে হচ্ছে তোমার কি একটা জায়গার নাম আমি ভুলে গেছি জায়গার নামটা, তো যাই হোক মনে পড়লে আমি বলছি। তো বাইকে করে যেতে হবে, প্রায় মানে 3 ঘন্টা মতন লাগবে বাইকে আমাদের বাড়ির থেকে ওই জায়গাটা, মানে ওদের যে ক্যাম্প ওটা হচ্ছে বারাসাত ক্যাম্পের মধ্যে পড়ে। বাট জায়গাটা যেন কি একটা নাম ভুলে গেছি জায়গাটার নামটা। তো যেতে যেতে একটা আমাদের সাথে আর কি খারাপ ঘটনাই ঘটে গেছিলো। তো যাচ্ছিলাম ঠিকই, বাট ওই ঘটনাটার জন্য আর কি তোমার
ওখানে পৌঁছতে অনেকটা পরিমাণে লেট হয়ে গেছিলো, অনেকটা পরিমাণে, মানে যেখানে আমরা মানে পৌঁছেছি পুরো ক্যান্টিনটা বন্ধ হওয়ার মুহূর্তে, একদম বন্ধ হওয়ার মুহূর্তে আমরা গিয়ে পৌঁছেছিলাম। তো ও একটু তাড়াহুড়া করেই যাচ্ছিলো, বাট বাইকটা এমন টাইমে খারাপ হলো, মানে যেটা বলছিলাম আর কি তোমাদের, মানে বাইকটা হঠাৎ করে আমাদের খারাপ হয়ে গেলো। এই দেখো, দিয়ে লাস্টে কোনো মতে একটা দোকানে এসে বাইক সার্ভিসিংয়ের 2-3টে দোকান ঘুরে তারপর একটা দোকানে এসে হচ্ছে বাইকটা ঠিক করানো হচ্ছে। মানে প্রথমে 2-3টে দোকানে যাওয়া হয়েছিল, ওই দোকানে হবে না বলে দিল। তো তারপরে আরেকটা দোকানে এসে এখানে এই দাদাটা বলল যে হ্যাঁ হয়ে যাবে। তো এখানে কি মানে একটা কি বলে, যাই হোক, স্টার্টের মানে বাইক স্টার্ট নেবার যে কি তার থাকে সেই তারটা ছিঁড়ে গেছিলো, তো সেই তারটা অন্য দোকানে হচ্ছিল না। তো এই দাদাটা বললো যে হ্যাঁ এখানে হয়ে যাবে, ঠিক করে দেওয়া যাবে। বাট এখানে আমাদের বেজে গেছিলো হচ্ছে 12:30। তো ওখানে ক্যান্টিন বন্ধ হয়ে যাবে হচ্ছে 1টার মধ্যে। তো দেখা যাক ক্যান্টিন গিয়ে আর কি পাওয়া যায় কি যায় না। তো মানে গিয়ে আমরা পেয়েছিলাম তো ঠিকই, বাট পৌঁছেছিলাম একদমই বন্ধ হওয়ার প্রায় 10-15 মিনিট আগে। দেখো ক্যান্টিনে এখন পৌঁছে গেছি। তো ওর একটা বন্ধুকে ফোন করছে, ওর বন্ধুটা এখানে থাকে, মানে এখানে ওর পোস্টিং আছে আর কি, তো এখানে থাকে, ডিউটি করে। তো সেই জন্য ওর বন্ধুকে ফোন করছিল। তো এই দেখো ক্যাম্পটা বেশ সুন্দর লাগছিল আমার জায়গাটা, মানে ভেতরটাও সত্যি অসাধারণ ছিল। মানে ভেতরটা আমি যেটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, কারণ বুঝতে পারছিলাম না অ্যালাউ আছে কি নেই। তার মধ্যে ওখানকার স্যার মানে যে অফিসারগুলো ছিল তারা খুবই রেগে গেছিলো, কারণ যেহেতু আমরা একদম বন্ধ হওয়ার মোড়তে গেছিলাম। আর একটা কথা বলো তো, মানে ওখানে ভিডিও করছিলাম, ভিডিওটা কেন হেজি হলো আমি বুঝতে পারলাম না। ভেতরেও আমার ভিডিও করেছি যে হেজি হয়ে গেছে, আর দেখো বাইরেও করেছি হেজি হয়ে গেছে। তো ভেতরে সেরকম আমি শেয়ার করতে পারলাম না, যেহেতু 3-4 জন অফিসার মতন ছিল। আর এখানে দেখো গার্ডেনটা কি সুন্দর লাগছিল। আর ভিডিওটা কেন হেজি হয়ে গেল আমি সত্যিই বলতে পারছি না কেন হয়ে গেল। বেশ সুন্দর লাগছিল, বাট ভিডিওটা হেজি হয়ে যাওয়ার কারণে একদমই কেমন লাগছে। তো শেষমেশ আমরা চলে এসেছি হচ্ছে বাড়ি, ছেলেও চলে এসেছিলো বাড়ি। তো মাকে, আমার শাশুড়ি মাকে বলেছিলাম যে তুমি খাইয়ে দিও, ওকে খাইয়ে দেওয়ার জন্য। তো উনি খাইয়ে দিয়েছিলেন। তো এই যে এখন হচ্ছে ও মিলাচ্ছিল কোনটা কি দাম নিয়েছে, কেমন কি ঠিকঠাক নিয়েছে কি, তো এটাই দেখছিল, মানে মার্কেটের থেকে ক্যান্টিনে কেমন কতটা কি। তো যাই হোক, মোটামুটি এই যে কেনাকাটি হয়েছে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো।